দেশেও এইরকম বর্তমানে কিছু দেখা গেছে? আমাদের বর্তমানে এইরকম কিছু সাহাবীদের জীবনীর মতো হুবহু তাদের মতো না হলেও তাদের প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলি চিৎকার মেরে আলহামদুলিল্লাহ। আল্লাহ, কোথায় সেই মধ্য, কোথায় সেই আবু সাঈদ? আল্লাহ বুক পেতে দিয়েছে দুশমনের গুলি, জালিম শাসকের বিরুদ্ধাচরণ করে, ঠিক কিনা? সত্যের পক্ষে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে, সিনা টান করে দিয়েছে, বলে গুলি মারো তবু আমি সত্য প্রতিষ্ঠা করব, ন্যায়ের পক্ষে লড়ব। জীবন দিয়েছে 439 জন আমাদের লিস্টে এসেছে, বাকিগুলার খবর আমি জানি না কয়জন। 439 জন টোটাল। 16 তারিখ থেকে শুরু করে 21 তারিখ পর্যন্ত আমি লিস্ট করে নিয়ে এসেছি, যেইগুলো হাতে এসেছে। আরো হাজার হাজার আছে, আরো হাজার হাজার আছে আমাদের দেশে। তারা জীবন দিয়েছে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। কোরআন কি বলেছে? কোরআন প্রতিষ্ঠা আর সত্য প্রতিষ্ঠা, হক প্রতিষ্ঠা একই কথা, একই কথা। আপনি যদি কোরআন পড়েন, কোরআন আমল করেন, কোরআনের হাফেজ হন, কোরআনের মুফাসসির হন, কোনো লাভ নাই যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা না যায়। অন্যায়ের বিরুদ্ধে যখন রুখে দাঁড়াতে না পারবেন, তখন আপনার ভিতরে কোরআন থেকে কোনো লাভ নাই। আপনি কোরআনের হাফেজ হওয়া আর একজন মেথর হওয়া একই কথা। হ্যাঁ, কি লাভ হইব যদি কোরআন পইরা আমলে না আসতে পারি? কি বলেন? কোরআন আমল করতে পারবো না। যদিও কিছু সাময়িকভাবে ডিফেন্স করে মানতে হয়, তবুও তো মানতে হবে। সময় সুযোগ পাইলে কি করতে হবে? ঝাঁপিয়ে পড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে। সময় সুযোগ পাইলেই। এইভাবে আমরা যাদেরকে হারিয়েছি, যেই সূর্য সন্তানগুলো আমাদের বুক খালি করে এতিম করে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে গেছে, সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য 16ই জুলাই মঙ্গলবার 6 জন শাহাদাত বরণ করেছেন। 18ই জুলাই বৃহস্পতিবার 42 জন শাহাদাত বরণ করেছেন। 19শে জুলাই শুক্রবার 86 জন শাহাদাত বরণ করেছেন। 20শে জুলাই শনিবার 38 জন শাহাদাত বরণ করেছেন। 21শে জুলাই রোববার 21 জন, 22শে জুলাই সোমবার 5 জন, 23শে জুলাই মঙ্গলবার 2 জন, এইরকম 24শে জুলাই বুধবার 4 জন, 25শে জুলাই বৃহস্পতিবার 5 জন, 26শে জুলাই শুক্রবার 1 জন, শনিবার 27শে জুলাই 1 জন, 28শে জুলাই রবিবার 1 জন, 31শে জুলাই বুধবার 1 জন, এইরকম 1 আগস্ট বৃহস্পতিবার 1 জন, তারপর 2 আগস্ট শুক্রবার 2 জন, 3 আগস্ট শনিবার 1 জন, রবিবার 4 আগস্ট রবিবার 114 জন, এইরকম সোমবার 5 আগস্ট 108 জন। টোটাল 439 জনের লিস্ট আমি পেয়েছি। যেগুলা পেয়েছি আরো অনেক আছে। তারা কিসের জন্য? সত্য প্রতিষ্ঠা করার জন্য। তাদের কত স্বপ্ন, কত আশা। লেখাপড়া করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ বিচারক হবে, কেউ বিজনেসম্যান হবে, কেউ দেশের নেতা হবে, রাষ্ট্র পরিচালনা করবে। কত হাজার হাজার স্বপ্ন তাদের আপনজনদের মনে লালন করত, তাদের মনে লালন করত। আজ তারা সত্য প্রতিষ্ঠা করার জন্য সমস্ত স্বপ্নকে দুলিশাত করে দিয়ে, যেমনি করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বছর করের মতো এত সুখের রাজপাত দিয়ে পয়গম্বরের জন্য জীবন দিতে উহুদের ময়দানে গেলেন, এমনি করে আমাদের যুবকেরা, হাজার হাজার যুবকগুলো তাদের স্বপ্নগুলোকে বাসর করের মতো সুখের দিনগুলো সামনে পায় পিছনে ফেলে দিয়ে তারা সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের তাজা জীবনকে রাস্তায় বিলীন করে দিয়েছে। ঠিক না বেটি? হ্যাঁ, এই হাজার হাজার খোলাফাইন আজকে কি করেছে? সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। আমরা সাহাবীদের ইতিহাস শুনি, এইটা শত শত বছর আগে, বাস্তবতা এখন আমরা দেখতেছি। কি বলেন? তারা কোত্থেকে অনুপ্রাণিত হয়েছে? এই কোরআনের কথাগুলো শুনে, হাদিসের কথাগুলো শুনে, ইসলামের এই ইতিহাসগুলো পড়ে পড়ে তারা অনুপ্রাণিত হয়েছে। ঠিক না বেটি? কোরআন আছে বলে আমরা জানতে পারি, শিখতে পারি, আর এইভাবে নিজের জীবন বিলিয়ে দিতে একটু পিছপা হই না। আল্লাহ তাআলা এই সমস্ত শহীদদের লিস্টের ভিতরে অথবা বাহিরে আরো যারা যারা আছে, সমস্ত শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে আমরা চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। কারো কারো মনে রাগ আছে মনে হয়, জোরে চিৎকার মেরে আল্লাহুম্মা আমিন বলেন।
তাদের আপনারা ঘরে ঘুমাতে পারবেন না শান্তিতে, আপনারা খাবার ঠিক মতো খাইতে পারবেন না, যেই জিনিসটা কিনছেন সবচেয়ে সর্বোচ্চ মূল্য দিয়ে কিনবেন। 1 কেজি ইলিশের দাম 1 কেজি ইলিশের দাম কিনবেন 2000, 1800, 1500 টাকা দিয়ে, সর্বোচ্চ দাম নয়, সর্বোচ্চ দাম। এটার মধ্যে থাকবে 2 নাম্বারই ফরমালিন, বিষ। আপনাকে এটা খাওয়ানো হবে। এই বিষ খাওয়ানো থেকে বাঁচানোর জন্য আজকে তারা জীবন দিয়েছে। কি বলেন? আমি এইরকম হাজার হাজার বিষাক্ত খাবার আমাদেরকে খাওয়ানো হচ্ছে। যখন রাষ্ট্র ইসলাম বিদ্বেষী হয়, যখন রাষ্ট্র যখন কোরআনের বাহিরে চলে, যখন জালিম হয়, শাসক যখন জালিম হয়, তখন সমস্ত জনগণের জানমালের কোনো নিরাপত্তা থাকে বিন্দু পরিমাণ থাকে না। খাবারে ভেজাল, পরনে ভেজাল, তাকানোতে ভেজাল, চাহনিতে ভেজাল, সবকিছুতে বলতে যাবেন ভেজাল। বলতে গেলেও আমাদের মুখ জবান চেপে ধরতো, তাহলে কি আসলটা বের হয়? সবকিছুতে ভেজাল। আপনাদের জানমালের নিরাপত্তা ছিল না। তারা এটা প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে। তাদের জন্য আমরা দিল থেকে দোয়া করা প্রয়োজন আছে না নাই?